আমরা মসজিদের মেম্বারে এবং বিভিন্ন ওয়াজ মাহফিলে খুব ঢালাও ভাবে প্রচার করি, জুব্বা পরা সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, এগুলো আমরা খুব কঠিন ভাবে প্রচার করি এবং এটা এমন ভাবে আমাদের হৃদয়ে বসে গেছে যে এটাই মনে হয় ইসলাম। কিন্তু আমরা এর অপর বিষয়টাকে বলি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের সময় লোহার পোশাক পরতো, এটা আমরা বলি না। এটা সুন্নত, এটাই প্রধান সুন্নত। আপনাকে ইসলাম টিকিয়ে রাখতে হলে আপনাকে যুদ্ধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, সেনা প্রধান ছিলেন, এটা আমাদেরকে এটা সুন্নত, এটাই মেন সুন্নত, এটাই আমাকে বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোদ্ধা ছিলেন, এটা আমরা কেন বলি না? আমরা শুধু বলি মিষ্টি খাওয়া সুন্নত, আমরা শুধু বলি জুব্বা পরা সুন্নত, এই যুদ্ধের কথা কেন বলি না? আপনি চিন্তা করে দেখেন তো, আপনারা তো অনেক মসজিদে বিভিন্ন জায়গায় নামাজ পড়তে যান, শেষ কবে আপনার জিহাদের হচ্ছে বলা হয়েছিল, জিহাদের কথা বলা হয়েছিল, খেলাফতের কথা বলা হয়েছিল? আপনারা চিন্তা করে দেখেন তো, এগুলো বলা হয় না। শুধু বলা হয় মিষ্টি খাওয়া সুন্নত, শুধু বলা হয় পকেটে মেসাক রাখা সুন্নত, পকেটে মেসাক রাখা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি রাখতেন সঙ্গে, তাহলে এটা কেন বলা হয় না? এটা আমাদেরকে বলতে হবে। এখন এমন অবস্থা দাঁড়াইছে, মানে যেটা দিয়ে সুবিধা করা যায় সেইটা কেবল আমরা ধরে রাখি, আর যেটা সমস্যা সৃষ্টি করবে, যেটা মূল বিষয়, আমরা ওইটা থেকে দূরে সরে যাই। শয়তান আমাদেরকে এমন ভাবে ধোঁকা দিয়েছে, আমাদের অন্তরে এমন ভাবে ভয় ঢুকিয়ে দিয়েছে যে আমরা সত্য বলাকে ভয় পাই এবং দুর্বল গুলোকে আমরা সত্য মনে করে তার উপর অটল হয়ে বসে থাকি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম ভাবে বুঝার তৌফিক দান করুক। আমিন।